সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে হাজির হয়েছে তোমাদের গণিত বিষয় টিউটোরিয়াল নিয়ে। গণিত বিষয় সেটা হচ্ছে তোমাদের অনুপাতের যে ইয়েটা আছে, অনুশীলনীটা 2.1। এখান থেকে কিন্তু আমরা গত পর্বে 1 নম্বরে আমরা কথা বলেছিলাম সমানুপাত নিয়ে। আজকে আমরা 2 নম্বরের যে সকল এখানে 2 নম্বরে 5টি সমস্যা রয়েছে, 3 নম্বরে রয়েছে 5টি। আমি এখান থেকে 3টি আর এখান থেকে 3টি সমস্যার সমাধান করব, বাকিগুলো তোমরা সমাধান করবে। আর যদি কোনো প্রবলেম তোমাদের মনে হয়, আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে এখানে সমস্যাগুলো জানাবে। আশা করি তোমরা দ্রুত সমাধান পাবে। তো এখানে প্রথমে যেটা আছে 2 নম্বরে, সেটা বলছে কি, নিচের ক্রমিক সমানুপাতি প্রান্তীয় দুটি রাশি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। আমরা কিন্তু গত পর্বে সমানুপাত নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা একটু ক্রমিক সমানুপাতটা দেখি। ক্রমিক সমানুপাতটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমরা শুধু এই জায়গাটুকু খেয়াল করি, এখানে 2টা অনুপাত আছে। আমরা কিন্তু এটা সমানুপাতের চিহ্নটা আমরা গত পর্বে বসিয়েছিলাম। তো এখানে ক অনুপাত খ, আবার হচ্ছে খ অনুপাত গ। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এই 2টা রাশি কিন্তু একই। তার মানে আমরা যদি এই 2টাকে রাশিকে আমরা 1 ধরি, তার মানে 1, 2, 3টি রাশি দেওয়া আছে। ঠিক আছে, 3টি রাশি কিন্তু দেওয়া আছে। তো 3টি রাশি দেওয়া থাকলে এই যে ক এবং গ, এই 2টাকে আমরা বলবো প্রান্তীয় রাশি, আর এই 2টাকে বলবো আমরা মধ্য রাশি। ঠিক আছে, এই যেখানে যেটা লেখা আছে, দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির সমানুপাতি বা মধ্য রাশি বলা হয়। আর ক্রমাণিক সমানুপাতের 3টি রাশি হলো সমজাতীয় রাশি। তো এখানে কি আমাদের একটি সূত্র আছে, সূত্রটা একটু আমরা জানি। যদি 3টি প্রান্তীয় রাশি 2টি দেওয়া আছে আর মধ্য রাশি দেওয়া থাকে, তাহলে সূত্র হবে এটা, যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান হচ্ছে দ্বিতীয় রাশি বর্গ। ঠিক আছে, তো আমরা এই সূত্রে অনুপাতি করব। তো প্রথম 2-এর ক নম্বর যেটা আছে, এখানে 2টা প্রান্তীয় যে 2টা রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে এটা। তো আমরা এখানে লিখব আমরা জানি মানে প্রান্তীয়, এটা সমানুপাতের। ঠিক আছে, সমানুপাতের প্রথম রাশি গুণ হচ্ছে তৃতীয় রাশি সমান হচ্ছে মধ্য রাশি হচ্ছে বর্গ। ঠিক আছে, তো আমরা এখানে বা দিব। তাহলে প্রান্তীয় রাশি 2টা বলতে এই 2টা হচ্ছে প্রান্তীয় রাশি। এই 2টা কত আছে এখানে, 6 গুণ হচ্ছে কত, 24। আর এখানে কি আছে, এখানে বর্গ আছে। বর্গটা যখন আমরা পক্ষান্তর করি, সেটা কি হয়ে যায়, বর্গ মূল হয়ে যায়। তো এখানে কি থাকবে, এখানে মধ্য রাশি বা সমানুপাত। আমাদের প্রশ্নটা কি ছিল, আমরা একটু প্রশ্নটা দেখে নিই, তারপর আমরা প্রশ্ন দেখে আমরা সমানুপাত তৈরি করবো। আচ্ছা ঠিক আছে, আমরা সমানুপাত তৈরি করবো, সমস্যা নাই। তো আমরা কি করব, লিখব মধ্য রাশি। এখানে গুণ করি আমরা, 4, 6, 24, হাতের আছে 2, 6 দুগুণে 12 আর 2 14, এটা হচ্ছে বর্গমূল। তো আমরা জানি 12কে যদি মানে 144-এর বর্গমূল হবে 12, মধ্য রাশি। তো এটা কত হবে, 12। এখন আমি ওর সমানুপাতটি লিখব। সুতরাং সমানুপাত আমরা কি পেয়েছিলাম, প্রথম রাশি অনুপাত হচ্ছে মধ্য রাশি, প্রথম রাশি অনুপাত মধ্য রাশি, আবার সমানুপাত হচ্ছে এই মধ্য রাশি প্রান্তীয় মানে শেষ রাশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনুপাত। তো এটা 1 নম্বর। তারপর আমি 2 নম্বর যেটা আছে সেটা তোমরা পারবা, 2 নম্বরটা পারবা। আর তারপর হচ্ছে কি বলে, ঘ নাম্বারও পারবা। আমি ঘ নাম্বারটা করে দিচ্ছি, একটু ব্যতিক্রম যেটা। ঠিক আছে, এই যে ঘ নম্বর যেটা আছে, সেটা হচ্ছে 7 ভাগের 5 ভাগ আর হচ্ছে 1 সমস্ত 5 ভাগের 2 ভাগ। তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা লিখবো আমরা জানি, সেটা হচ্ছে প্রথম রাশি মানে প্রান্তীয় 2টা রাশি। ঠিক আছে, গুণ তৃতীয় রাশি সমান হচ্ছে মধ্য রাশি হচ্ছে বর্গ। তো এখানে আমরা যদি আগেরটার মতো করি, প্রথম রাশি হচ্ছে 7 ভাগের 5 ভাগ গুণ হচ্ছে, এটা আমি সমস্তটা ভেঙে ফেলি। ঠিক আছে, 5 থেকে 5 আর 2 হচ্ছে 7, সমান হচ্ছে মধ্য রাশি। তো এবার যদি আমরা এটা এইভাবে করি, 7 7 কাটা, 5 5 কাটা, তাহলে এখানে আমাদের কি হবে, এই মধ্য রাশির যে স্কোয়ারটা, এটা তো এই পাশে বর্গমূল হবে, তাহলে কত হবে, 1√। এটা কি হচ্ছে, এটা মধ্য রাশি। সুতরাং মধ্য রাশি সমান কত, 1। তাহলে আমরা এখন যদি আমরা সমানুপাতে লিখি, সুতরাং সমানুপাত কত হবে, প্রথম রাশি কত আছে, 7 ভাগের 5 অনুপাত মধ্য রাশি, আবার সমানুপাত মধ্য রাশি
আবার প্রান্তীয় যে শেষ যে রাশিটা আছে সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের আর একটা অনুপাত, ঠিক আছে। তো এইটা মূলত হচ্ছে আমাদের মানে ঘ নাম্বার। আর এখানে আমি বলছিলাম 3টা সমস্যা সমাধান করব। আমরা কিন্তু এই ক করেছি, খ আর গ একই রকম, তাই আমরা করি নাই, আমরা ঘ নম্বরটা করেছি। এখন আমরা এই যে উ নম্বর যেটা আছে আমরা সেটা সমাধান করব। আমরা যদি উ নাম্বারটা একটু খেয়াল করি, সরি ও নাম্বার আছে হচ্ছে 1.5 আর কত, আর হচ্ছে 13.5। তো আমরা লিখব আগের মতোই। আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্যরাশি হবে বর্গ। তো প্রথম রাশি কত আছে 1.5 গুণ 13.5 সমান মধ্য রাশি। তো মধ্য রাশির স্কয়ার আছে এই পাশে, এটা রুট ওভার আমরা করে দিব। তো এটা হচ্ছে আমাদের। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা লিখব, এই দুটো গুণ করব 13.5 আর হচ্ছে 1.5। 5 পাশে 25, হাতের আছে কত 2, 3 পাশে 15 আর 2 17, হাতের আছে 1, 5 একে 5 আর একে 6 একটা। তারপরে এখানে কত আছে 5, 3 একে 3, 1 একে 1, 5, 7 5 12, 2 হাতের আছে 1 আর হচ্ছে 1 আর 3 4, 4 আর 6 হচ্ছে 10 এর 0, হাতের আছে 1 আর একে 2। তাহলে এখানে কত আসলো আমাদের মধ্য রাশি, এটা 2025। তো এখন এটাকে আমরা বর্গমূল যদি নির্ণয় করি, জোড়া করতে হয়, 4 4 এ 16 হতে কত হবে এখানে 4, 25 কেটে নিয়ে আসলাম, আর হচ্ছে এটা ডাবল হচ্ছে 5। তো আমরা যদি এখন 5 বসাই, 5 পাশে 25, হাতের আছে 2, 5 8 40 42, তাহলে কত আসলো 45। তাহলে সুতরাং আমরা লিখবো কত মধ্য রাশি, আমরা এখানে দশমিক দিই নাই, 1 ঘর 2 ঘর পর 2 ঘর, এখানে আসবে, তাহলে এখানে আসবে 4.5। মধ্য রাশি কত আসলো 4.5। তাহলে আমরা লিখব সুতরাং সমানুপাত লিখব তো 1.5 অনুপাত হচ্ছে 4.5 অনুপাত 4.5 অনুপাত 13.5। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই যে প্রশ্নটা আমি সমাধান করলাম। আগামী যে ভিডিওটা আসবে, আমি আশা করেছিলাম যে 10 মিনিটের ভিতর আমি 3 নম্বরটা সমস্যা সমাধান করতে পারবো, কিন্তু 3 নম্বরটা যখন আমরা করব, এটা 10 মিনিটে কভার হবে না, তাই এটা আগামী ভিডিওতে আমরা নিয়ে আসবো। আর আপাতত আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাইকে।